আজ কার্তিক পূর্ণিমা তিথি, খুব শুভ দিন। আজকের দিনে প্রত্যেক বছর ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয় অন্ধকার দূর করে আলো আনার জন্য। অশুভ শক্তির বিনাশ হয়ে যাতে শুভ আসে তার জন্য এই রীতি রেওয়াজ। তোমার শাশুড়ি মানে অনির মা, আমাদের বড় বৌদি যখন বেঁচে ছিল তখন আমাদের কমলেকামিনী মন্দিরে সবার প্রথম প্রদীপটা বৌদি দিত। তারপর ঘরে ঘরে জ্বলে উঠত প্রদীপ। বিশাল বিশাল করে পালন করা হতো আমাদের এই কার্তিক পূর্ণিমা। আচ্ছা ছোট কাকা, ওই মন্দিরটা এতগুলো বছর ধরে কেন বন্ধ ছিল? এই প্রসঙ্গটা তোলা ঠিক হলো না। দেবীকে এসবের থেকে দূরে রাখতে হবে। ছোট কাকা, আরে তুমি এখনো তৈরি হওনি? হ্যাঁ, ওদিকে সমস্ত তুমি তৈরি হয় না, তৈরি হয় না। আমি ওই বাইরের বন্দোবস্তটা দেখি। হ্যাঁ, ছোট কাকা মন্দিরের কথাটা বললেন না। গিন্নিমাও একটা প্রদীপ নিয়ে কেমন যেন লুকিয়ে উপরে চলে গেল। আমার ঘরে নিজের শাড়ি রেখে দিয়েছে, যেন এটা ওর ঘর। তোমায় তোমার ঘর ছাড়া করে দিয়েছে? বাবা দেখো, আমার যেমন বরটা কেড়ে নিল, এমন যেন তোমার ঘরটা না কেড়ে নেয়। এটা কি করছিলে তুমি ঋতু দিদি? আমি কি করছিলাম তা জেনে তোমার কি? আমি তো তোমাকে এমনিই জিজ্ঞেস করলাম তুমি কি করতে যাচ্ছিলে। এই এই দেবী, তুমি কি বলতে চাইছো? আমি তোমার শাড়ি নষ্ট করছিলাম? আমি তো সে কথা বলিনি, তুমি রেগে গিয়ে কথাটা বললে। আমি শুধু জানতে চাইছি, এক হাতে কাছি আর আরেক হাতে আমার শাড়ির প্যাকেটটা নিয়ে তুমি কি করতে চাইছিলে? এই দেবী, একদম বেশি বাড়াবাড়ি করতে এসো না। আমি কিন্তু বাড়ির বাকিদের মতো চুপ করে সহ্য করব না। দাঁড়াও দাঁড়াও, সহ্য এবার আমিও করবো না, ঠিক করেছি। আগের রাতে চুপ করেছিলাম মানে এই নয় যে আমি সব সময় চুপ করে থাকবো। কি কি বলতে চাইছো? কোন দিন? কাল রাতে গিন্নিমার শরীর খারাপ বলে তুমি যে আমাকে গিন্নিমার ঘরের দিকে পাঠিয়েছিলে, সেটা তো সম্পূর্ণ মিথ্যে ছিল, তাই না? কেন পাঠিয়েছিলে? যাতে ডাক্তারবাবুর সাথে কাল রাত্রির নিয়ম ভেঙে আমি মুখোমুখি পড়ে যাই, তাই তো? যাতে আমাকে নিয়ে আরো অশান্তি হয়। আমি অমঙ্গল চাইছি সেটা সবাই বলে। কাউকে আমি কিছু বলিনি, তোমার সম্মান রক্ষা করার জন্য। তার মানে এই ভেবে নিও না যে আমি সব সময় মুখ বুজে অন্যায় মেনে নেব। কি জানো তো দেবী, সবসময় ছোবল মারার দরকার হয় না, কিন্তু ফোঁসটা করতেই হয়।
যেটা তমসা দিদি আমাকে দিয়েছিলেন আর আমি সেলাই করে ঠিক করে রেখেছিলাম। তার মানে কলি মনে করে আমার জন্য এটা নিয়ে এসেছে। দাদান বাবু, কি ব্যাপার? আজ তো আমায় দেবী দিদি রেডি করিয়ে দিতে পারবে না। দেবী দিদি এখন সাজুগুজু করছে, তাই দেবী দিদিকে বিরক্ত করিনি। ভাবলাম আজ কাকার সাথে রেডি হইনি। আচ্ছা, তার মানে দাদান বাবুর হেল্প লাগবে? না না, তুমি আগে নিজে রেডি হও। আমি আজ দেবী দিদির মতন একাই 100 হয়ে যাব। ভেরি গুড। ইউ সি, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। মানে নিজের কাজ নিজে করে নিতে হয়। কেমন দাদান, তুমি তখন বড় হয়ে গেছো, দেখো তুমি নিজে রেডি হতে পারবে, তাই তো? আমার কুর্তাটা কোথায়? দাতান বাবু, আমি দেখছি তুমি আমাকে কপি করছো। আমি তো বড় হয়ে তোমার মতনই হব। হ্যাঁ, তুমি আমার মতো ডাক্তার হতে চাও? ডাক্তার হতে গেলে তো আমায় অনেক পড়াশোনা করতে হবে। তোমার মতন বাড়ি থেকে অনেক দূরে গিয়ে থাকতে হবে। এখন আমি ছোট তো, পারবো না। তবে তুমি যেমন দেবী দিদিকে কেউ পচা কথা বললে বকে দাও, আমিও তেমন